ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। চোখ রাখবো জেলার সারাদিনের খবরের দিকে। লাদাখকে রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার দীর্ঘদিনের দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া অনশন আন্দোলন কয়েকদিন আগে থেকেই অশান্তির আকার নিয়েছে। ঘটনার জেরে 4 জন মারা গেছেন এবং 30 জনের বেশি গুরুতরভাবে আহত হয়েছেন। 24 সেপ্টেম্বর সকালে অনশনরত কয়েকজনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে শহরে জনসমাগমে। অনশনকারীরা মূল স্থান ত্যাগ করে প্রশাসনিক অফিস ও রাজনৈতিক দপ্তরের দিকে এগিয়ে যায়। সেখানে তারা স্লোগান দিতে শুরু করে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পুলিশ বাধ্য হয়ে আত্মরক্ষার উদ্দেশ্যে গুলি চালায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই সংঘর্ষে 4 জন নিহত এবং আহত হয়েছেন অনেকে। শহরের কিছু অংশে সরকারি গাড়ি ও অফিস ভাঙচুরের শিকার হয়েছে, যার কারণে কারফিউ জারি করা হয়েছে এলাকা জুড়ে। आज हमारे अनशन के 15वें दिन ये बताते हुए बहुत दुख हो रहा है कि आज लेह शहर में कुछ बड़े पैमाने पर हिंसा और तोड़फोड़ होने लगी। कई कार्यालयों को तोड़ा गया, आग लगा दी गई और गाड़ियों को पुलिस के आग लगा दी गई। इससे पहले मैं आपको ये बताऊं कि कल यहाँ पर जो 35 दिन के अनशन पे बैठे थे उनमें से 2 लोग अस्पताल में उन्हें ले जाना पड़ा बहुत गंभीर स्थिति में। इससे लोगों में बहुत रोष जागा और आज पूरे लेह में बंद की घोषणा की गई और फिर युवा पीढ़ी हजारों की संख्या में बाहर आ गए। कुछ लोग सोचते हैं कि ये हमारे समर्थक थे। मैं कहूँगा हमारे समर्थक से ज़्यादा, हालांकि समर्थक पूरा लद्दाख है इस मुद्दे पर लद्दाख के, मगर ये युवा पीढ़ी का बड़ास था, एक तरह का जेनजी रेवोल्यूशन जो कि उनको सड़कों पे लाया। 5 सालों से वो बेरोजगार हैं, एक के बाद एक बहाने करके उन्हें नौकरियों से बाहर रखा जा रहा है और फिर लद्दाख को संरक्षण नहीं दे रहे हैं। मैं हमेशा बोलता आया हूं कि ये नुस्खा है समाज में अनरेस्ट का, सोशल अनरेस्ट का। স্থানীয় অধিকার, সংবিধানগত সুরক্ষা এবং লাদাখকে রাজ্য মর্যাদা দেওয়ার দাবিতে শিক্ষাবিদ ও পরিবেশবিদ সোনাম ওয়াংচুক অনশন চালাচ্ছিলেন। তিনি চাইছিলেন লাদাখের মানুষদের আরো বেশি স্বায়ত্তশাসন এবং প্রতিনিধি ক্ষমতা নিশ্চিত করা হোক। তার কথায় লাদাখের যুব সমাজ হঠাৎ হিংসাত্মকভাবে আন্দোলন করবে এটা অপ্রত্যাশিত, কিন্তু একেবারেই আকস্মিক নয়। দীর্ঘদিন ধরে যুব সমাজের কোনো কাজ নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে অনশন চলাকালীন কিছু প্ররোচনামূলক বক্তব্য ও কর্মকাণ্ড পরিস্থিতিকে আরো জটিল করেছে। তবে অনশন সম্পর্কিত অনেক দাবি ইতিমধ্যেই উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির আলোচনার মধ্যে রয়েছে। কমিটি উপজাতি সংরক্ষণ বৃদ্ধি, নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ এবং স্থানীয় ভাষাগুলির অফিসিয়াল স্বীকৃতি দেওয়ার মতো পদক্ষেপ গ্রহণ করেছে। মন্ত্রক আরও জানিয়েছে, সোনাম ওয়াংচুক অনশন বন্ধ করে একটি অ্যাম্বুলেন্সে গ্রামে চলে যান, যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও চ্যালেঞ্জ তৈরি করে। সরকার লাদাখবাসীর দাবির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং জনসাধারণকে সামাজিক মাধ্যমে প্ররোচনামূলক তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ করেছে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।